দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপটিকে বলা হয় পৃথিবীর ভয়ঙ্কর এবং মারাত্মক, কারণ বিশ্বের ভয়ঙ্কর সব বিষাক্ত সাপের বাস এই দ্বীপে, যেখানে গেলে কেউ আর বেঁচে ফেরে না। দ্বীপটিতে পাওয়া বিশ্বের সবচেয়ে মারাত্মক এবং বিষধর সাপের মধ্যে অন্যতম পিট ভাইপার, যার প্রধান আবাসস্থল এই দ্বীপ। সাধারণ বিষধর সাপের থেকে এই সাপ কয়েক গুণ বেশি বিষধর হয়ে থাকে। বলা হয় ব্রাজিলের এই দ্বীপটিতে 4 লাখের বেশি সাপ হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত সাপ এখানে এলো কিভাবে? জনশ্রুতি আছে, 100 বছরের বেশি সময় আগে জলদস্যুরা লুট করা স্বর্ণ এবং অর্থ এই দ্বীপে লুকিয়ে রাখতেন। কেউ যাতে সেগুলোতে হাত দিতে না পারে, এজন্য কয়েকটি বিষাক্ত সাপ দ্বীপে ছেড়ে দিয়েছিলেন তারাই। সেই সোনার লোভে বারে বারেই সেখানে গেছে মানুষ, কিন্তু শোনা যায় তারা কেউই ফেরেনি। আস্তে আস্তে গোটা দ্বীপ সাপে ভরে যায়। এরপর থেকে হয়ে যায় স্নেক আইল্যান্ড। ব্রাজিলের সাও পাওলোবাসীর কাছে দ্বীপটি সাপের দ্বীপ বা আইল্যান্ড অফ স্নেক নামেই পরিচিত। হাজার হাজার পিট ভাইপার থাকা এই দ্বীপে স্থলচর প্রাণী একেবারেই নেই বলা চলে। পরিযায়ী পাখি এবং সাগরীয় পক্ষীসমূহ এখানে অবতরণ করলেই সাপগুলোর খাদ্য হয়ে যায়। দ্বীপটিতে সরকারিভাবে কোনো মানুষের প্রবেশাধিকার নেই। জাহাজের যাতায়াতের সুবিধার জন্য এই দ্বীপটিতে একটি লাইট হাউস তৈরি করা হয়েছিল 1909 সালে। এরপর থেকে অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা প্রবর্তনের আগে পর্যন্ত 2-1 জনের বসবাস। তারপর থেকে একেবারেই জনমানব শূন্য দ্বীপটি। নওরিন নাওয়ার, প্রবাস খবর।